আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, রমজান মাস আসলে কিছু একটা মানুষের নতুন নতুন কথা শোনা যায়। যেমন রোজার দিন রোজা থেকে এ কাম করা যায় না, ও কাম করা যায় না। তারপরে কিছু মানুষ বলে গ্যাস্ট্রিক হয়। এগুলা ঠিক না। সারা বছর আপনি যেভাবে চলেন, ইনশাল্লাহ রমজান মাস সিয়াম পালন করে আপনি সেভাবে চলতে পারবেন। আমরাও দেখেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন কাজ করি। তো আজকে যেহেতু আমি কোনো কাজে যাইতে পারি নাই, মানে আমাদের বাসায় একটা ঘটনা ঘটছে। মানে সেটা হলো যে আমার বড় ভাই, উনি রাজমিস্ত্রির কাজ করে। গ্রাইন্ডার মেশিন থেকে কী করতে হাতের এই বৈনিকটা একদম মোটামাটি ধরেন তলি পাইছে, কীভাবে হয়ে গেছে আল্লাহ জানে, বহুত পুরানা মিস্ত্রি। তো তারপরও ওইটাকে নিয়ে গতকালকার থেকে আজকের একটা পর্যন্ত খুব ব্যস্ত। ওইটা চাপায় আয়না সেলাই টিলাই করে দিছে। তা তো একটার ওদিকে আসছি, তো সেটা ব্যথা করে পুরা। ওইটা একটা টেনশন আর কি। এখন উনি বাড়িতে বড় ভাই আমার দাদা, তো তাকে নিয়ে এরকম ব্যস্ত গতকাল বিকালের থেকে আজকের বিকাল পর্যন্ত। তো এর মধ্যে আর একটা সুখবর, আল্লাহ তাআলা আমার বাড়িতে আরেকজন নতুন মেহমান আসছে। তো সেটাও একটা এই পর্যন্ত মানে তাক নিয়ে একটা কৌতূহল আর কি। তো বিভিন্ন জায়গায় খাওয়া খবর করা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে তার বিষয়ে একটু ভিডিও আপলোড দিব। এখন পর্যন্ত আল্লাহদুলি এদের যে নিউবর্ন সব ভালো আছে আল্লাহদুলি। তো সেই জন্যে কয়েকদিন থেকে মানে কারো পরিবার যাইতে পারি না। আর রমজান মাসে যারা মানে সিয়াম পালন করতে বিভিন্ন অজুহাত করেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা এটা করবেন না। দেখেন, আর যেদিন কাজ থাকে না সেদিনকার দিনটা বোর লাগে, ঘুম ধরে। আর যেদিন কাজ থাকে সিয়াম পালন করে খুব সারাদিন শান্তিতে যায়। তো এটা মনের একটা তাকওয়া, মানে আপনাকে অন্তরের ভিতরে আল্লাহর প্রতি মহব্বত, সেটা তাকওয়া শক্ত করতে হবে যে আমি থাকবোই। নিয়াত করবেন ভালো করে, ইনশাল্লাহ আপনাদের সিয়াম পালন হয়ে যাবে। এখন দেখতে দেখতে অনেক কয়টা গেল গা, প্রায় আধা আধি হয়ে গেল। তো সেই হিসাবে এই কথাটা আমি বলি, মানে বাজার ঘাটে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম কিছু আছে, যখন সে বুঝতে পারে যে আমি তো সিয়াম পালনে নাই, তখন হয়তো কথা না করলেও সে ধরনের বিভিন্ন অজুহাত কয় বা শোনায়। এগুলো শোনাটা একটু দুর্বল মনে হয়ে যায়, কারণ এটা তত জরুরি না। রমজান মাসের রোজাটা আপনার দেহটাকে সার্ভিসিং করে, অনেক জ্ঞান দেয় এখানে, যে খাওয়া খাদ্য দেহের প্রতি কত গুরুত্বপূর্ণ। অন্য সময় যে যারা না খায় থাকে তাদের কত নিস্তেজ হয়ে যায়, এ বিষয়ে অনেক জ্ঞানের বিষয় আছে। বিভিন্ন সায়েন্টিফিক নোটেশন থেকেও জানা যায়। বিভিন্ন আজকাল অনেক ধরনের অনেকজনে ইউটিউবে বিভিন্ন আলোচনাও ছাড়ে যে রোজার অনেক কয়েকটা গুণ আছে। তো ইনশাল্লাহ যারা মুসলিম তারা নিশ্চয়ই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ দিবেন। এটা যার যার একটা ধর্মীয় ব্যাপার, ইনশাল্লাহ এটা আমল করার চেষ্টা করবেন। তো যাই হোক, কারণ আমাদের মানে সেরকম একটা কিন্তু নিশ্চয়তা নাই যে আজকে ভালো আছি, এটা ওজত করে ওটা ওজত করে সিয়ামটা ভঙ্গ করি আমরা। পরবর্তী সিয়াম আমাদের ভাগ্য হবে না হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো সেই জন্যে এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম আর কি। অনেক বন্ধুরা হয়তো কেউ হয়তো ভিডিওটা দেখলে খারাপ পাইতে পারেন যে আমার ব্যাপার আমি থাকি না, হয়তো তুমি জানো বিলে এটা শেয়ার করলাও। এটা ভাই যার যার ভালোর জন্যে সিয়াম পালনের অনেক উপকার আছে। হ্যাঁ, আপনার ক্রোধ, বিভিন্ন দুশ্চিন্তা বা শরীরে যে ছোটোখাটো বিভিন্ন বিভিন্ন অসুবিধাগুলো দূর হয়ে যায় সিয়াম পালনে। এটা খুব উপকারী। তো মোটামুটি আমরা আশা রাখবো যে আমার যারা বন্ধুবান্ধব আছেন ইনশাল্লাহ মানে সিয়ামটা পালন করতে সক্ষম হবেন। আল্লাহও খুশি এবং আপনার দেহের জন্য খুব উপকারী আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।